Today I shall read and answer reading comprehension unseen and grammar portion of Abhinashpur Girls High School taken from Madhyamik test paper for the session 2023 and 2024 of West Bengal Board of Secondary Education bearing page number 57। আজ অবিনাশপুর গার্লস হাই স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটির রিডিং কম্প্রিহেনশন আনসিন সেকশনটি পড়ব এবং গ্রামার পোর্শনটা আলোচনা করব। রিড মনে পড়ো। নাম্বার 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মনে পড়ো দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, যেগুলি নিচে দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর দাও। দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়েক। হিমাচল প্রদেশের মনোরম রাজ্যটি হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়েক জেগে উঠেছে বাই এ সিরিজ অফ ন্যাচারাল ডিজাস্টার, একের পর এক প্রাকৃতিক দুর্যোগের দ্বারা জেগে উঠেছে। কস্টিং নট জাস্ট লাইভস, শুধুমাত্র প্রাণী নয়, বাট অলসো রিভিলিং, প্রকাশিত হয়েছে দ্য আনচেকড, অনিয়ন্ত্রিত এবং আনসাইন্টিফিক কনস্ট্রাকশন, অনিয়ন্ত্রিত এবং অবৈজ্ঞানিক নির্মাণ, প্র্যাকটিসেস অনুশীলন দ্যাট হ্যাভ প্লেগড দ্য রিজিয়ন, যেটা এই অঞ্চলটাকে এই অঞ্চলটাকে দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। অ্যাজ পার টিওআই রিপোর্টস মানে টিওআইয়ের পুরো নাম হচ্ছে, এখানে আমাদের দেখানো হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া। তাহলে টিওআইয়ের পুরো নামটা হচ্ছে, টি হচ্ছে টাইমস, ও হচ্ছে অফ, আই হচ্ছে ইন্ডিয়া। তাহলে খবরের কাগজে যেটা নাম দ্য টাইমস অফ ইন্ডিয়া, তার টিওআইয়ের পুরো নাম হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। অ্যাজ পার টিওআই রিপোর্টস, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মোর দ্যান 410 মিলিমিটার রিসেন্ট রেনফল ইনডিউসড ল্যান্ডস্লাইডস। তাহলে অ্যাজ পার টিওআই রিপোর্টস অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মোর দ্যান 410 মিলিমিটার রিসেন্ট রেনফল, মোর দ্যান 410 মিলিমিটারেরও বেশি রিসেন্ট মানে সাম্প্রতিক বৃষ্টিপাত, ইনডিউসড মানে ঘটিয়েছে, ল্যান্ডস্লাইডস মানে ভূমিধস ঘটিয়েছে, অ্যান্ড ফ্ল্যাশ ফ্লাডস মানে ফ্ল্যাশ মানে অকস্মাৎ মানে আকস্মিক বন্যাটা হ্যাভ লেফট এ ট্রেল অফ ডিস্ট্রাকশন, ছেড়ে দিয়েছে ধ্বংসের পথ ছেড়ে দিয়েছে। ক্লেভিং ওভার লাইভস প্রাণহানি ঘটিয়েছে। ডেমোলিশিং ধ্বংস করে দিয়েছে, নির্মাণ ধ্বংস করে দিয়েছে। এক্সপোজিং দ্য ভার্নারেবিলিটিস, প্রকাশ করেছে দ্য ভার্নারেবিলিটিস মানে দুর্বলতা অফ ইনফিরিয়র, নিম্নমানের নির্মাণ কনস্ট্রাকশন মেথড, নিম্নমানের নির্মাণ পদ্ধতি। ইন দিস মাল্টি হ্যাজার্ড, এই বহু বিপত্তি, হ্যাজার্ড মানে বিপত্তি প্রবণ এলাকাতে, উইথ ফ্রেজাইল ইকোলজি, ভঙ্গুর ভূতত্ত্ব অ্যান্ড জিওলজি এবং পরিবেশ। তাহলে কি করেছে? ভঙ্গুর ভূতত্ত্ব এবং পরিবেশ এবং বহুবিধ সমস্যা সংকুলিত এলাকায় এর সাথে যুক্ত হয়েছে কি দুর্বলতা, ভার্নারেবিলিটি দুর্বলতা, অফ ইনফিরিয়র নিম্নমানের নির্মাণ পদ্ধতির দুর্বলতা এটা প্রকাশ পেয়েছে। দ্য মনসুন বৃষ্টিপাতের উন্মত্ততা, ম্যাডনেস। দ্য মনসুন ফারি মানে বৃষ্টিপাতের উন্মত্ততা ফ্রম জুন 24 টু জুলাই 14 took a devastating toll, causing at least 305 casualties, decimating 500 structures
and 10,000 devastating cracks including residential and commercial। তাহলে দ্য মনসুন ফারি মানে কি হচ্ছে বৃষ্টিপাতের উন্মত্ততা, বৃষ্টিপাতের পাগলামি ফ্রম জুন মানে কত থেকে শুরু হয়েছিল, জুন 24 থেকে জুলাই 14 পর্যন্ত শুরু হয়েছিল। তাহলে জুনের কত তারিখ, জুনের কদিন, 24 6 দিন, আর এখানে 14 আর 6, তাহলে জুন 24 থেকে শুরু হয়েছিল জুলাই 14 পর্যন্ত, তাহলে 21 দিন চলেছিল। টুকে ডিভাস্টেটিং টোল যেটা একটা ধ্বংসকারী মৃত্যুর হার নিয়েছিল, কজিং ঘটিয়েছিল অ্যাটলিস্ট 350 কজাল্টিস, অন্ততপক্ষে কত 350 জনের হতাহতের ঘটনা ঘটিয়েছিল। ডেসিমেটিং 150 স্ট্রাকচার ধ্বংস করে দিয়েছিল, 1500 নির্মাণ ধ্বংস করে দিয়েছিল। অ্যান্ড 10,000 ডেভেলপিং ক্র্যাকস এবং 10,000 উন্নয়নশীল ফাটল দেখা দিয়েছিল, ইনক্লুডিং রেসিডেন্সিয়াল যারা ওখানের বাসিন্দা এবং অ্যান্ড কমার্শিয়াল এবং বাণিজ্যিক, আবাসিক এবং বাণিজ্যিক সহ, ইনক্লুডিং রেসিডেন্ট আবাসিক এবং বাণিজ্যিক সহ। তাহলে কী হচ্ছে আবাসিক এবং বাণিজ্যিক সহ ধ্বংস, যারা বসবাস করে তাদের ধ্বংস ডেকে এনেছিল। ইন এ রিজিয়ন এই অঞ্চলটা হোয়ার ইন্ডিগনিয়াস আর্কিটেকচার, যে এই অঞ্চলটা যেখানে আমাদের ইন্ডিগনিয়াস মানে দেশীয় স্থাপত্য ওয়ান্স থ্রাইভড বেড়ে উঠেছিল, মডার্ন সিমেন্ট অ্যান্ড ব্রিক স্ট্রাকচার আধুনিক সিমেন্ট এবং ইটের ব্রিক স্ট্রাকচার ইটের গঠন হ্যাভ টেকেন ওভার কেড়ে নিয়েছে ইন রুরাল এরিয়াস, এই অঞ্চলটাকে কেড়ে নিয়েছে। তাহলে এক সময় আমাদের দেশীয় একটা স্থাপত্য গড়ে উঠেছিল, এখন হচ্ছে মডার্ন সিমেন্ট এবং ইটের গঠন এই অঞ্চলটাকে কেড়ে নিয়েছে। লোকাল কনস্ট্রাকশন, লোকাল যে গঠন, স্থানীয় গঠন, স্থানীয় যে কনস্ট্রাকশন স্থানীয় নির্মাণ ইজ নাও ইন দ্য হ্যান্ডস অফ মাইগ্রেন্ট লেবারার্স। এখন স্থানীয় গঠনটা কাদের হাতে চলে গেছে, অভিবাসীদের হাতে চলে গেছে, হু ল্যাক ফেমিলিটি যাদের অভাব আছে কি উইথ দ্য লোকাল ক্লাইমেট স্থানীয় আবহাওয়া এবং মাউন্টেন টপোগ্রাফি এই ভূসংস্থানের অভাব আছে, অর্থাৎ এই পার্বত্যময় স্থান এলাকার জানার ক্ষেত্রে তাদের অভাব দেখা দিয়েছে। মোরওভার অধিকন্তু দিস হাই রিস্ক ওফেন ল্যাক আর্থকোয়েক, এই উচ্চ ভূমিতে ওফেন প্রায় ল্যাক আর্থকোয়েক অভাব দেখা যায়, ল্যাক আর্থকোয়েক রেসিস্ট্যান্ট ফিচার্স মানে আর্থকোয়েক মানে ভূমিকম্প প্রতিরোধী বৈশিষ্ট্যের অভাব দেখা দিয়েছে বা দেয়। এক্সপার্ট পয়েন্ট ফিঙ্গার্স যারা বিশেষজ্ঞ তারা আঙুল তুলেছেন অ্যাট দ্য গভর্নমেন্টস ইনএবিলিটি, সরকারের অক্ষমতার দিকে আঙুল তুলেছেন টু এনফোর্স প্রয়োগের ক্ষেত্রে সেফটি রেগুলেশন নিরাপদ বিধি প্রয়োগের ক্ষেত্রে হুইচ হ্যাজ অ্যালাউড দ্য সিচুয়েশন টু ডিটেরিওরেট যেটা হুইচ হ্যাজ অ্যালাউড যেটা এই পরিস্থিতিটাকে আরও খারাপ করে দিয়েছে। হাইএভার যাই হোক দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ক্যালামিটি প্রভাবটা এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবটা ইজ সো হাই এত উচ্চ এত বেশি দ্যাট নিয়ারলি এ ডিকে প্রায় 1 দশক লেগে যাবে উইল পাস টু ব্রিং ব্যাক ফিরে পেতে দ্য প্রিভিয়াস সিচুয়েশন, ওই আগের পরিস্থিতিতে আনতে প্রায় 1 দশক সময় লেগে যাবে। অ্যাডাপ্টেড যেটা নেওয়া হয়েছে ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া, আমাদের খবর কাগজ থেকে নেওয়া হয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে দিস প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। অ্যাডাপ্টেড মানে সংগৃহীত হয়েছে বা সংকলিত হয়েছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দাও, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস যেগুলো গিভেন অল্টারনেটিভ বিকল্প, তাহলে টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটা দাগ দাও, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ যে বিকল্পগুলো দেয়া আছে। 1. দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ ইজ আন্ডার দ্য থ্রেট অফ, হিমাচল প্রদেশের রাজ্যটা ইজ আন্ডার দ্য থ্রেট একটা is under the threat of terrorist attack, natural calamity, super cyclone, population burden।
আচ্ছা, হিমাচল প্রদেশের রাজ্যটা আন্ডার দ্য থ্রেট, একটা ভয়ের মুখে আছে। কাদের ভয়ের মুখে আছে? টেররিস্ট, আতঙ্কবাদীদের আক্রমণের ভয়ের মুখে আছে। ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের ভয়ের মুখে। আর সুপার সাইক্লোন, অত্যধিক ঘূর্ণিঝড়। আর পপুলেশন বাড়ে, জনসংখ্যার বোঝার জন্য ভয়ে আছে। তাহলে দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ ইজ আন্ডার দ্য থ্রেট অফ, আমরা আন্ডার দ্য থ্রেট অফ ন্যাচারাল ক্যালামিটি আছে। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়, আর ন্যাচারাল ক্যালামিটি, দুটো মানে এক। তাহলে আমরা দাগটা দেব, এই বক্সটাতে দাগ দেবো। এর বক্স হচ্ছে এইটা, বি এর বক্স হচ্ছে এটা, সি এর বক্স এইটা। তাহলে আমাদের উত্তরটা হলো ন্যাচারাল ক্যালামিটি। তাহলে আমরা উত্তরটা দাগ দিলাম ন্যাচারাল ক্যালামিটি। বি এর উত্তরটা ঠিক হলো, তাহলে আমরা এই বক্সটায় দাগ দিলাম। নাম্বার 2, দ্য ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লাডস ওকার ডিউ টু, দ্য ল্যান্ডস্লাইড, ভূমিধস এবং ফ্লাডস, অকস্মাৎ বন্যা, ওকার ঘটেছিল, ডিউ টু আর্থকুয়েক, ভূমিকম্পের জন্য, আনসাইন্টিফিক কনস্ট্রাকশন, অবৈজ্ঞানিক নির্মাণের জন্য, ইনসিসেন্ট রেনফল, অবিরাম বন্যার এবং অবিরাম বৃষ্টিপাতের জন্য, লোকাল ক্লাইমেট, স্থানীয় জলবায়ুর জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি, মোর দেন 410 মিলিমিটার রিসেন্ট রেনফল ইনডিউসড ল্যান্ডস্লাইড। তাহলে আমরা এবার রেনফল পাচ্ছি, তাহলে উত্তরটা হবে রেনফল, ইনসিসেন্ট রেনফল। তাহলে 410 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা হচ্ছে অবিরাম বৃষ্টিপাত। তাহলে আমরা দিয়ে, তাহলে উত্তরটা হলো এর আর্থকুয়েক এই ঘরটা, আনসাইন্টিফিক কনসেপ্ট এই ঘরটা, আর সি এর উত্তরটা হলো ইনসিসেন্ট রেনফল। তাহলে আমরা এইটাই টিক মার্কটা দিলাম। নাম্বার 3, দ্য মনসুন ফারি লাস্টেড ফর, মনসুন বৃষ্টিপাতের উন্মত্ততা, ফারি মানে উন্মত্ততা বা ম্যাডনেস, ফারি মানে ম্যাডনেস, বৃষ্টিপাতের উন্মত্ততা লাস্টেড ফর, চলেছিল, লেস দেন 1 উইক, এক সপ্তাহের কম, মোর দেন 2 উইক, 2 সপ্তাহের বেশি, 1 মান্থ লং, এক সপ্তাহ ধরে, 2 মান্থস লং মানে কত, 2 মাস ধরে। তাহলে বৃষ্টিপাতটা আরম্ভ হয়েছিল 24শে জুন। তাহলে আমাদের হবে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কদিন হলো? 8 দিন। তাহলে জুন মাসটা হচ্ছে 8 দিন হলো, আর জুলাই মাসটা 14 দিন। তাহলে 14 আর 8 কত হলো? 22 দিন। তাহলে আমাদের এখানে দিয়ে আছে কত, 22 দিন হয়েছে। তাহলে দ্য মনসুন ফারি লাস্টের মোর দ্যান 2 উইক, আমরা জানি কত, মোর দ্যান 2 উইক মানে 2 সপ্তাহের বেশি, 22 দিন চলেছিল। তাহলে উত্তরটা আমাদের এইটাই উত্তরটা হলো, বিয়েরটা উত্তর হলো, বিয়ের টিক মার্কটা এই বক্সে দেওয়া হলো। দ্য ডেথ টোল, মৃত্যুর হার, দ্য ডেথ টোল মানে মৃত্যু হার, ডেথ রেট, টোল মানে রেট, ইজ এক্সপেক্টেড অ্যাবাউট, মৃত্যুর হারটা আশা করা হচ্ছে কত, 250, 300, 350, 100, 1500 মৃত্যুর হারটা আমরা প্যাসেজে খুঁজবো। তাহলে প্যাসেজে পাচ্ছি, এ ডিভাস্টেটিং টোল, একটা বিধ্বংসী মৃত্যু হার, কজিং অ্যাটলিস্ট অন্ততপক্ষে 300 জনের হতাহতের ঘটনা ঘটেছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি 350, সি এর উত্তরটা হচ্ছে, এখানে আমরা দাগটা দিলাম। পেজ নাম্বার 5, মডার্ন কনস্ট্রাকশনস ইন দিস রিজিয়ন আর বিং ডান, মডার্ন আধুনিক কনস্ট্রাকশন মানে আধুনিক যে কনস্ট্রাকশন নির্মাণ, ইন দিস রিজিয়ন এই অঞ্চলে, আর বিং ডান করা হচ্ছে, এক্সপার্ট ম্যাসনস, রাজমিস্ত্রি, অভিজ্ঞ রাজমিস্ত্রির দ্বারা, স্কিল্ড আর্কিটেক্ট মানে অভিজ্ঞ আর্কিটেক্ট মানে স্থপতির দ্বারা। আচ্ছা, মাইগ্রেন্ট লেবারার্স, আর্কিটেক্ট মানে মেসনি, মাইগ্রেন্ট লেবারার্স মানে অভিবাসী লেবারার্স মানে যারা এখানে বাসিন্দা নয় তাদের দ্বারা, ইঞ্জিনিয়ারদের দ্বারা। তাহলে মডার্ন কনস্ট্রাকশন ইন দিস রিজিয়ন ইজ আর বিং ডান, আমরা প্যাসেজ থেকে খুঁজব, ইন দ্য হ্যান্ডস অফ মাইগ্রেন্ট লেবারার্স। তাহলে আমরা পাচ্ছি মাইগ্রেন্ট লেবারার্স মানেটা হচ্ছে লোকাল কনস্ট্রাকশন ইজ নাও ইন দ্য হ্যান্ডস অফ মাইগ্রেন্ট লেবারার্স, স্থানীয় যে নির্মাণটা সেটা কাদের হাতে চলে গেছে, অভিবাসী
যারা বাইরের লেবারদের হাতে চলে গেছে, অভিবাসী লেবারদের হাতে চলে গেছে। তাহলে আমাদের হলো মাইগ্রেন্ট লেবারার্সটা ঠিক হলো। তাহলে আমাদের এটা টিক মার্কটা দিলাম, সিএরটা ঠিক হলো। মাইগ্রেন্ট লেবারার্স আর ইগনোরেন্ট অফ লোকাল ক্লাইমেট অ্যান্ড মাউন্টেন। মাইগ্রেন্ট লেবারার্স মানে যারা অভিবাসী লেবারার শ্রমিক আর ইগনোর অজ্ঞ, জানেন না অফ লোকাল ক্লাইমেট স্থানীয় জলবায়ু এবং অ্যান্ড মাউন্টেন লোকেশন স্থান, হাইট মানে উচ্চতা, চেন মানে চেন শৃঙ্খল মানে টোপোগ্রাফি ভূসংস্থান, অর্থাৎ স্থানটার বিবরণ সম্পর্কে জানে না। তাহলে আমরা স্থানের বিবরণ টোপোগ্রাফি, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা এখান থেকে খুঁজব মাউন্টেন টোপোগ্রাফি। আমরা পাচ্ছি হু ল্যাক ফ্যামিলিটি, যাদের অভাব আছে, উইথ দ্য লোকাল ক্লাইমেট স্থানীয় আবহাওয়া, স্থানীয় জলবায়ু এবং মাউন্টেন টোপোগ্রাফি এবং ভূসংস্থান সম্পর্কে। তাহলে টোপোগ্রাফি, তাহলে আমাদের উত্তরটা হলো টোপোগ্রাফি। ডিএডটা হলো টোপোগ্রাফিটা, আমরা টিক চিহ্নটা আমরা দিলাম। রাইট বি, রাইট টি ফর ট্রু and F for false statements in the boxes right hand side. Right T for true, ট্রু হলে আমরা টি লিখব, ট্রু রাইট লেখো টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং এফ লেখো, বড় হাতের এফ লেখো, ফর ফলস স্টেটমেন্টস এই মিথ্যা বিবৃতির জন্য, ইন দ্য বক্সেস বাক্সগুলির মধ্যে, রাইট হ্যান্ড সাইড যেগুলো রাইট হ্যান্ড সাইড ডান দিকের বাক্সগুলির মধ্যে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস টু মানে গিভ দাও বিবৃতি সমর্থনকারী বিবৃতি দাও, টু মানে ও সমর্থনকারী বিবৃতিও দাও। এ 1, হিমাচল প্রদেশ ইজ এ নর্দার্ন ইন্ডিয়ান স্টেট। হিমাচল প্রদেশ হচ্ছে উত্তরের বা উত্তর দিকে রাজ্য, উইথ পিকচার ছবি সহ, নিখুঁত সৌন্দর্য ও ছবি সহ। তাহলে আমরা প্যাসেজ থেকে খুঁজব, দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়েক বাই সিরিজ অফ ন্যাচারাল কস্টিং নট জাস্ট লাইভস বাট অলসো রিভিলিং দ্যাট আনচেকড অ্যান্ড আনসাইন্টিফিক কনস্ট্রাকশন প্র্যাকটিসেস দ্যাট হ্যাভ বিন প্লেগড দি রিজিয়ন। তাহলে আমরা পাচ্ছি দ্য পিকচার স্টেট, আমরা এখান থেকে পুরোটা আমরা দেখে এতটা লিখে দেবো। তাহলে আমাদের এইটা বাক্য ইয়েটা কী হলো, আমাদের এইটা কী হলো, ট্রু হলো। তাহলে আমরা এইটা উত্তরটা লিখলাম টি, বড় হাতের আমরা ক্যাপিটাল টি লিখলাম। এরপর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা লিখব দ্য পিকচার্স, PICT, দ্য পিকচার্স। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখব দ্য THE, দ্য পিকচার্স, PICTURESQE, দ্য পিকচার্স স্টেট অফ হিমাচল প্রদেশ, স্টেট STAT, স্টেট অফ হিমাচল প্রদেশ, দ্য হিমাচল CHL, হিমাচল প্রদেশ PRADESH, দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়েক, হ্যাজ বিন BEEN, জোল্টেড JOLTED, জোল্টেড অ্যাওয়েক AWAKE, has been jolted awake, a series of natural natural disasters, DISASTERS, natural disasters, not disasters, তারপর costing COSTING, costing, এবার ডট দিয়ে আমরা কতদূর পর্যন্ত লিখে দেবো, হ্যাভ প্লেগড দ্য রিজিয়ন, হ্যাভ প্লেগড PLAGUED, প্লেগড দ্য রিজিয়ন REGION। তাহলে আমরা পুরোটা লিখব, আমরা বাক্যটা আমরা এখান থেকে পুরোটাই লিখে দেবো।
এখান থেকে এতটা পর্যন্ত লিখবো, দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়েক বাই এ সিরিজ অফ ন্যাচারাল ডিজাস্টার কস্টিং নট জাস্ট লাইভস বাট অলসো রিভিলিং দ্য আনচেকড অ্যান্ড আনসাইন্টিফিক কনস্ট্রাকশন প্র্যাকটিসেস দ্যাট হ্যাভ প্লেগড দ্য রিজিয়ন। দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের মনোরম রাজ্যটা হ্যাজ বিন জোল্টেড জেগে উঠেছে বাই সিরিজ অফ একের পর এক প্রাকৃতিক 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 দুর্ঘটনাতে, প্রাকৃতিক দুর্যোগে, কস্টিং নট জাস্ট লাইফ শুধুমাত্র প্রাণী নয় কিন্তু প্রকাশিত হয়েছে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত এবং অবৈজ্ঞানিক নির্মাণ নির্মাণ প্র্যাকটিসেস কনস্ট্রাকশন প্র্যাকটিসেস নির্মাণ অনুশীলনী দ্যাট হ্যাভ প্লেগড দ্য রিজন, যেটা এই অঞ্চলটাকে হ্যাভ প্লেগড দ্য রিজন, যে অঞ্চলটাকে দুর্ভোগের সৃষ্টি করেছে, এক বিরাট দুর্ভোগের সৃষ্টি করেছে। 2 নম্বরটা কি আছে, তাহলে প্রথমেরটা কী হলো, ট্রু হলো। আমরা কি লিখলাম সাপোর্ট, দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়েক এ সিরিজ অফ ন্যাচারাল ডিজাস্টার কস্টিং দিয়ে হ্যাভ প্লেগড দ্য রিজিয়ন। দ্য রিজিয়ন 2 নম্বরটা, দ্য রিজিয়ন হোয়ার রিসেন্ট ডিজাস্টার ওকার্ড, এই অঞ্চলটা যেখানে সাম্প্রতিককালে ডিজাস্টার ওকার্ড, সাম্প্রতিককালে বিপর্যয়টা ঘটেছে, ওয়াজ ওয়ান্স ফেমাস ফর ইন্ডিজিনাস আর্কিটেকচার, যেখানে কি ছিল, একটা দেশীয় ইন্ডিজিনিয়াস মানে দেশীয় স্থাপত্য ছিল। দ্য রিজিয়ন হোয়ার রিসেন্ট ডিজাস্টার ওকার, যে অঞ্চলটা সাম্প্রতিককালে ঘটনাটা ঘটেছে সেখানে একটা বিখ্যাত কী ছিল, ইন্ডিজিনিয়াস ফেমাস, যেটা বিখ্যাত ছিল একটা ইন্ডিজিনাস আর্কিটেকচার, দেশীয় স্থাপত্যের একটা দেশীয় স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল। আমরা তাহলে প্যাসেজটা থেকে খুঁজবো, প্যাসেজটা থেকে আমরা পাচ্ছি, প্যাসেজটা থেকে খুঁজছি, প্যাসেজটা এই যে আমরা এখানে পাচ্ছি, ইন এ রিজিয়ন হোয়ার ইন্ডিজিনিয়াস আর্কিটেকচার ওয়াজ থ্রাইভ, এই এলাকাতে যেখানে দেশীয় স্থাপত্য গড়ে উঠেছিল, মডার্ন সিমেন্ট অ্যান্ড ব্রিক স্ট্রাকচার, আধুনিক সিমেন্ট এবং ইটের গঠন, হ্যাভ টেকেন ওভার, ছিনিয়ে নিয়েছে রুরাল এরিয়া। তাহলে আমরা এই বাক্য এই আমাদের স্টেটমেন্টও সত্য, তাহলে আমরা লিখব ট্রু, আমরা এটাও লিখব ট্রু, টি লিখব। তারপরে এবার সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কোনতে লিখব, ইন এ রিজিয়ন হোয়ার, ইন এ রিজিয়ন REGION, রিজিয়ন হোয়ার indigenous architecture TCTURE architecture, in a region where indigenous architecture once thrived, once thrived, THRIVED, once thrived, modern cement and brick structure, modern cement CEMENT, modern cement and brick structure BRICK structure STRUCTRE and brick structure have taken over, have taken TAKEN, have taken over OVER, have taken over in rural areas, in rural RURAL, rural areas AREAS। তাহলে এটা কি হলো, আমাদের উত্তরটা কি, দ্য রিজিয়ন হোয়ার রিসেন্ট ডিজাস্টার ওকার, এই অঞ্চলটা যেখানে সাম্প্রতিককালে এই প্রাকৃতিক দুর্যোগটা ঘটেছে, প্রাকৃতিক দুর্যোগটা ঘটেছে, ছিল ওয়ান্স ফেমাস, একদিন বিখ্যাত ছিল, একদা একদিন বিখ্যাত ছিল, ফর ইন্ডিজিনিয়াস আর্কিটেকচার মানে দেশীয় স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল। তাহলে আমাদের উত্তরটা হলো ট্রু,
তাহলে আমরা টি লিখলাম, বড়াতে টি লিখলাম, সাপোর্টিং স্টেটমেন্টে লিখলাম ইন এ রিজিয়ন হোয়ার ইনডিগনিয়াস DIGENOUS architecture once thrived, modern cement and brick structure have taken over in rural areas. Number 3, the intensity of disaster. ব্যাপকতা বা ঘন, দ্য ইন্টেন্সিটি অফ ডিজাস্টার রিকোয়ার্স অনলি ফিউ মান্থস টু রেস্টোর। ইন্টেন্সিটি অফ ডিজাস্টার রিকোয়ার্স অনলি ফিউ মান্থস টু রেস্টোর পাস্ট গ্লোরি। যে দ্য ইন্টেন্সিটি অফ দ্য ডিজাস্টার্স, যে ব্যাপকতা, এই ধ্বংসের যে ব্যাপকতা, রিকোয়ার্স অনলি ফিউ মান্থস টু রিস্টোর, এই ধ্বংসের ব্যাপকতা থেকে আগের গৌরবে ফিরিয়ে আনতে কিছু মাস লাগবে। তাহলে আমাদের এই বাক্যটা আমরা খুঁজব, এই প্যাসেজ থেকে খুঁজব। এখানে দেওয়া আছে হাউএভার দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ক্যালামিটি, যাই হোক দ্য ইম্প্যাক্ট প্রভাব, এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবটা ইজ সো হাই, এত বেশি দ্যাট নিয়ারলি এ ডিকেড উইল পাস টু ব্রিং ব্যাক। এ ডিকেড, 1 দশক লেগে যাবে, টু ব্রিং ব্যাক দ্য প্রিভিয়াস সিচুয়েশন, এই পরিস্থিতিটা ফিরিয়ে আনতে 1 দশক লেগে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে, এখানে কিছুদিন আছে, তাহলে অনলি ফিউ মান্থস আছে, কিছু দশক লেগে যাবে। তাহলে আমাদের এইটা বাক্যটা পুরো, এই বিবৃতি মিথ্যা। তাহলে আমরা লিখব এফ, ক্যাপিটাল লেটারে আমরা লিখব এফ। এরপর আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব, আমরা পুরো এখান থেকে আমরা দেখে লিখে দেবো। মোড়ে কোন থেকে লিখব আমরা লিখব হাউএভার থেকে, পুরো এখান থেকে লিখব হাউএভার দ্য ইম্প্যাক্ট অফ দ্য হাউএভার হাউএভারের পর আমরা দেব কমা দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল, দ্য ইম্প্যাক্ট IMPACT, দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল NATURAL natural, the impact of natural calamity CALAMITY, impact of natural calamity is so high that HIGH high that THAT is so high that nearly a decade, nearly প্রায় NEARLY, nearly a decade, 1 দশক, decade DECAD, nearly a decade will pass, will 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 pass PASS, to bring BRING, to bring back BACK, to bring back the previous situation, the previous 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 situation, SITUATION situation। তাহলে কি হলো, দ্য ইন্টেন্সিটি অফ দ্য ডিজাস্টার রিকোয়ার্স, এই যে ধ্বংসটা হয়েছে, ধ্বংসের প্রাবল্যটা, রিকোয়ার্স অনলি ফিউ মান্থস টু রেস্টোর পাস্ট গ্লোরি, ধ্বংসের প্রাবল্য থেকে যে অতীতের যে গৌরব আছে সেই গৌরবটা ফিরিয়ে আনতে কিছু সময় লাগবে, কিন্তু এখানে আমরা যে 1 দশক লেগে যাবে। তাহলে আমাদের বিবৃতি মিথ্যা, তাহলে এফ লেখা হয়েছে। হাউএভার সাপোর্টিং স্টেটমেন্টকে লেখা হয়েছে হাউএভার, যাই হোক পুরোপুরি দেখে লেখা হয়েছে, পুরোপুরি দেখে বলতে হাউএভার থেকে এতটা পর্যন্ত লেখা হয়েছে। তাহলে বাক্যটা আমরা পড়ছি হাউএভার, যাই হোক দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ক্যালামিটি, ইম্প্যাক্ট মানে প্রভাব, অফ ন্যাচারাল প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, ইজ সো হাই এত বেশি, দ্যাট নিয়ারলি যে প্রায়, নিয়ারলি মানে প্রায়, এ ডিকেড দশক, 1 দশক, উইল পাস 1 দশক চলে যাবে, টু ব্রিং ব্যাক ফিরিয়ে আনতে, দ্য প্রিভিয়াস সিচুয়েশন আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে। সিএতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নাম্বার 1 সি, হোয়াই হ্যাজ দ্য স্টেট হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়ে, কেন
হোয়াই মানে কেন, হ্যাজ দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ বিন জোল্টেড অ্যাওয়ে, কেন হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজ্যটা জেগে উঠেছে। তাহলে আমাদের উত্তরটা আমরা পুরো প্যাসেজ থেকে লিখব। তাহলে আমরা লিখব দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ হ্যাজ বিন জোল্টেড অ্যাওয়ে বাই সিরিজ অফ ন্যাচারাল ডিজাস্টার কস্টিং নট জাস্ট লাইভস বাট অলসো রিভিলিং দ্য আনচেকড অ্যান্ড আনসাইন্টিফিক কনস্ট্রাকশন প্র্যাকটিসেস দ্যাট হ্যাভ প্লেগড দ্য রিজিয়ন। তাহলে আমরা এখান থেকে পুরো এখান থেকে এতটা আমরা লিখে দেবো। তাহলে আমরা কি দেখে লিখবো কি, তাহলে আমরা উত্তরটা আমাদের জায়গাটা এখানে সংক্ষেপে আছে, তাহলে আমরা উত্তরটা খাতার মধ্যে লিখব সি 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 1 নম্বর, সি 1 নম্বর, পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 58, পেজ নাম্বার 58 C1। তা আমরা লিখব কি দেখে লিখব দ্য পিকচার স্টেট, দ্য THE দ্য পিকচার্স PICTURESQE পিকচার স্টেট STAT দ্য পিকচার স্টেট of হিমাচল প্রদেশ অফ হিমাচল প্রদেশ PRA হিমাচল প্রদেশ of হিমাচল প্রদেশ পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশ has been jolted awake, has been BEEN jolted 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 awake AWAKE has been jolted awake by a series of by a series by a series of natural disasters, by a series of natural natural disaster DISASTERS natural disasters costing costing not just lives, not just JUST not just lives LIVES not just lives but also revealing but beauty but also LSO revealing REVEALING but also revealing the unchecked UNCHECKED the unchecked and unscientific construction and unscientific SCIENTI and scientific construction unscientific construction practices 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 that have plagued PLAGUED that have plagued the region REGION that have plagued the region জর্জরিত করেছে এলাকাটাকে। দ্য পিকচার স্টেট অফ হিমাচল প্রদেশের মনোরম রাজ্যটি হ্যাজ বিন জোল্টেড জেগে উঠেছে বাই সিরিজ অফ ন্যাচারাল ডিজাস্টার একের পর এক প্রাকৃতিক দুর্যোগের দ্বারা কস্টিং নট জাস্ট লাইফ শুধুমাত্র জীবনহানি ঘটায়নি বাট অলসো রিভিলিং প্রকাশ পেয়েছে অনিয়ন্ত্রিত এবং অবৈজ্ঞানিক নির্মাণ অনুশীলনী দ্যাট হ্যাভ প্লেগড দ্য রিজন যেটা এই অঞ্চলটাকে বিধ্বস্ত করেছে। নাম্বার 2 মেনশন দ্য রিসেন্ট মনসুন ফাড়ি ইন হিমাচল প্রদেশ। মেনশন মানে উল্লেখ রিসেন্ট সাম্প্রতিককালে মনসুন ফাড়ি উন্মত্ততা মানে বর্ষার উন্মত্ততা হিমাচল প্রদেশে বর্ষার উন্মত্ততা উল্লেখ করো। তাহলে আমার নাম্বার 2 আমরা ডাক দিলাম। তাহলে আমরাও এটা প্যাসেজ থেকে আমরা লিখব দ্য মনসুন ফাড়ি। তাহলে আমরা এখান থেকে পুরো লিখব দ্য মনসুন ফাড়ি ফ্রম জুন 24 টু জুলাই
14 took a devastating toll, causing at least 350 casualties, decimating 500 structures and 10,000 developing cracks, including residential and commercial. তার আমরা পুরো এখান থেকে আমরা দেখে দেখে লিখব। দ্য মনসুন ফাঁড়ি, 2 নম্বরটা লিখব দ্য মনসুন ফাঁড়ি, দ্য রিসেন্ট RECENT, the recent monsoon ফাঁড়ি MOON monsoon SOON monsoon ফাঁড়ি FU, the recent monsoon ফাঁড়ি FURY, the recent monsoon ফাঁড়ি from June from 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 June JUNE from June 24 to 14 took took a devastating বিধ্বংসী devastating toll TOLL toll, devastating toll, the toll causing 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 at least LEAST causing at least 350 casualties, CASUALTIES casualties, comma, decimating DCIMATING decimating 1,500 structure 1,500 structure STRUCTURES 150 structures and 10,000 developing plan and 10,000 developing cracks CRACKS developing cracks, comma, including residential আবাসিক residential and commercial COMMERCIAL তাহলে উত্তরটা আমাদের প্রশ্নটা দেওয়া আছে মেনশন উল্লেখ করে দ্য রিসেন্ট মনসুন ফাঁড়ি সাম্প্রতিক মনসুন ফাঁড়ি উন্মত্ততা বৃষ্টিপাতের উন্মত্ততা ইন হিমাচল প্রদেশ। তাহলে আমরা উত্তরটা আমরা প্যাসেজ থেকে পুরো দেখে লিখলাম। দ্য মনসুন থেকে পুরোপুরি আমরা কথা কমার্শিয়াল পর্যন্ত লিখলাম। তাহলে আমরা লিখেছি দ্য রিসেন্ট মনসুন ফাঁড়ি, সাম্প্রতিককালে মনসুন ফাঁড়ি মানে সাম্প্রতিককালে বৃষ্টিপাতের উন্মত্ততা অথবা ফাঁড়ি মানে ম্যাডনেস, অথবা বৃষ্টিপাতের উন্মত্ততা ফ্রম জুন 24 থেকে টু জুন 24 টু জুলাই জুলাই 14 টুক এ ডিভাস্টেটিং ঘটিয়েছিল একটা ডিভাস্টেটিং টোল, একটা ডিভাস্টেটিং ধ্বংসকারী একটা মৃত্যুহার ঘটেছিল, কজিং অ্যাট লিস্ট 350 কজিং ঘটিয়েছিল অন্ততপক্ষে 350 জনের প্রাণহানি ঘটেছিল, ডেসিমেটিং 1500 স্ট্রাকচার 1500 ডেসিমেট ধ্বংস করে দিয়েছিল 1500 হচ্ছে স্ট্রাকচার গঠন করে ধ্বংস করে দিয়েছিল স্ট্রাকচার নির্মাণ অ্যান্ড 10,000 ডেভেলপিং ক্র্যাপস এবং উন্নয়নশীল ফাটল দেখা দিয়েছিল 10,000 ইনক্লুডিং রেসিডেন্সিয়াল অ্যান্ড আমরা পাচ্ছি
ইনক্লুডিং যারা আবাসিক ছিল, আবাসিক এবং যারা কমার্শিয়াল ছিল, যারা কমার্শিয়াল এবং আবাসিক এবং বাণিজ্যিক, যারা যারা বাণিজ্য করতো আর কি, আবাসিক এবং বাণিজ্যিক। নাম্বার 3, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট দ্য লোকাল হাই রাইজেস কনস্টিটিউশন, এই উচ্চভূমি হিমাচল হিমাচল রিজিয়ন, হিমাচল অঞ্চলের এই উচ্চভূমির গঠন সম্পর্কে তুমি কি জানো? দ্য লোকাল হাই রাইজেস, এই স্থানীয় উচ্চভূমির গঠন সম্পর্কে কি জানো? তাহলে আমরা পাচ্ছি যে উচ্চভূমির গঠন সম্পর্কে আমরা পাচ্ছি উচ্চভূমির আমরা উচ্চভূমির গঠন সম্পর্কে পাচ্ছি আমরা কি উচ্চভূমির ন্যাচারাল ক্যালামিটি, হাউএভার দ্য ইম্প্যাক্ট অফ দ্য উচ্চভূমির গঠন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লোকাল হাই রাইজেস কনস্ট্রাকশন ইন হিমাচল প্রদেশ? আমরা পাচ্ছি যে কি পাচ্ছি আমরা, লোকাল কনস্ট্রাকশন ইজ নাও হ্যান্ডস অফ, তাহলে আমরা পাচ্ছি কি আছে উচ্চভূমির গঠন সম্পর্কে আমরা পাচ্ছি মোরেওভার দিস হাই রাইজেস ওপেন ল্যাক আর্থকোয়েক রেসিস্ট্যান্ট ফিচার্স। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লোকাল হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট দ্য লোকাল হাই রাইজেস কনস্ট্রাকশন ইন হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের এই উচ্চভূমিতে তুমি এই উচ্চভূমি সম্পর্কে তুমি গঠন সম্পর্কে কি জানো? গঠন সম্পর্কে আমরা কি জানছি? আমরা গঠন সম্পর্কে কি জানছি? আমরা modern cement and structures have been taken over in rural areas. Local construction is now in the hands of migrant laborers who lack familiarity with the local climate and mountain. Moreover, these high rises often lack তারা আমরা local. What do the expert think? Responsible এক্সপার্টরা কী ভাবছেন? আচ্ছা, আমরা পাচ্ছি যে তাহলে আমরা লোকাল কনস্ট্রাকশন ইজ নাও, আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমরা এতটা পুরো দেখে লিখে দেবো। তাহলে আমরা পাচ্ছি যে লোকাল কনস্ট্রাকশন ইজ নাও কাদের হাতে? অভিবাসী লেবারদের হাতে চলে গেছে, যারা জানে না, এবং কি হচ্ছে মোরওভার দিস হাই রাইজেস ওপেন ল্যাক, এবং হাই আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ফিচারের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি, লোকাল কনস্ট্রাকশন কোথায় চলে গেছে? আমরা উত্তরটা কি লিখব? তাহলে উত্তরটা আমরা 3 নম্বরে দাগ দেব। তার 3 নম্বরে দাগ দিয়ে আমরা কতটা লিখব উত্তরটা আমরা লোকাল কনস্ট্রাকশন থেকে একদম এতটা পর্যন্ত লিখে দেবো। লোকাল কনস্ট্রাকশন ইজ লোকাল LOCAL local construction local construction is now in the hands HNDS. Local construction is now in the hands of migrant MIGRANT in the hands of migrant laborers who lack familiarity who lack familiarity with the local climate, with WITH, with the local LOCL local climate CLIMATE local climate and 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 mountain 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 topography TOPOGRAPHY ভূসংস্থান topography. Moreover
MORE অধিকন্তু মোর ওভার OVER মোর ওভার কমা দিস হাই রাইজেস দিস THESE হাই HIGH হাই রাইজেস RI উচ্চভূমি হাই রাইজেস ওপেন ল্যাক ওপেন OFTEN ওপেন ল্যাক LACK ওপেন ল্যাক আর্থকোয়েক আর্থ EARTH আর্থকোয়েক earthquake lack earthquake resistant SISTANT resistant features FEATURES এখানে প্রশ্নটা কি আছে হোয়াট ডু ইউ নো তুমি কি জানো অ্যাবাউট দ্য লোকাল হাই রাইজেস এই স্থানীয় এই উচ্চভূমির গঠন সম্পর্কে কি জানো তাহলে লোকাল কনস্ট্রাকশন আমরা উত্তরটা লিখলাম লোকাল কনস্ট্রাকশন ইজ নাও ইন দ্য হ্যান্ডস অফ মাইগ্রেন্ট লেবারার্স স্থানীয় যে নির্মাণ সেটা চলে গেছে অভিবাসী লেবার শ্রমিকদের হাতে চলে গেছে যাদের অভাব ল্যাক ফ্যামিলি যাদের অভাব আছে পরিচিতির অভাব আছে উইথ লোকাল ক্লাইমেট এই স্থানীয় জলবায়ু সম্পর্কে এবং মাউন্টেন টপোগ্রাফি এবং ভূসংস্থান সম্পর্কে মোরওভার অধিকন্তু দিস হাই রাইজেস ওপেন ল্যাক আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ফিচার্স হাই রাইজেস এই উচ্চভূমিতে প্রায় ল্যাক অভাব দেখা দিচ্ছে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ফিচার্স ভূমিকম্প প্রতিরোধী বৈশিষ্ট্যের অভাব আছে 4 নম্বরটা কি আছে 4 নম্বরটা আছে হোয়াট ডু দ্য এক্সপার্ট থিঙ্ক এক্সপার্টরা কী ভাবছেন টু বি রেসপন্সিবল টু বি রেসপন্সিবল ফর দ্য ডিটিওরেটিং সিচুয়েশন এই পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে এক্সপার্টরা কি মনে করছেন যে কারা দায়ী কাদেরকে দায়ী করছেন এক্সপার্টরা তাহলে আমরা পুরোপুরি প্যাসেজ অফ দ্য এক্সপার্ট পয়েন্ট ফিঙ্গার্স অ্যাট দ্য গভর্নমেন্ট ইনএবিলিটি সরকারকে দোষছেন টু এনফোর্স প্রয়োগ করার ক্ষেত্রে সেফটি নিরাপত্তা বিধি প্রয়োগ করার ক্ষেত্রে আর এই পরিস্থিতি খারাপের পেছনে তাহলে আমরা পুরো এক্সপার্ট থেকে আর পুরো এইটা দেখে লিখে দেবো তাহলে আমরা লিখবো এক্সপার্টস তাহলে আমরা 4 নম্বর লিখবো এক্সপার্টস EXPERTS এক্সপার্ট পয়েন্ট ফিঙ্গার্স পয়েন্ট POINT ফিঙ্গার্স FINGERS expert point fingers at the governments GOVERNMENT governments towards inability to enforce safety regulation safety regulation REGULATIONS safety regulation which has allowed which has allowed ALOWED which has allowed the situation 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 to deteriorate deteriorate full stop তাহলে এক্সপার্টস পয়েন্ট ফিঙ্গার্স আঙুল তুলেছেন অ্যাট দ্য গভর্নমেন্টস ইনএবিলিটি অক্ষমতা থেকে টু এনফোর্স প্রয়োগের ক্ষেত্রে সেফটি রেগুলেশনস নিরাপত্তা বিধি হুইচ প্রয়োগের ক্ষেত্রে হুইচ হ্যাজ অ্যালাউড দ্য সিচুয়েশন টু ডিটিরিওরেট যেটা পরিস্থিতিটা খারাপের দিকে ঠেলে দিয়েছে সেকশন বি কর্মশীলতা সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার মানে ব্যাকরণ এবং ভোকাবুলারি মানে শব্দভাণ্ডারের জ্ঞান পরীক্ষা বা শব্দভাণ্ডার নাম্বার 4 রাইট
দ্য কারেক্ট অল্টারনেটিভ, রাইট মানে লেখো দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্টে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে একজন, আমার বন্ধুদের মধ্যে একজন ইনজিওর্ড, আহত হয়েছিল ইন এ বাস অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা লিখবো ওয়াজ ইনজিওর্ড, ওয়াজ WAS ইনজিওর্ড INJURED। তাহলে উত্তরটা হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। বন্ধুদের মধ্যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড, আমার বন্ধুদের একজন, তাহলে এখানে একজন আছে, তাহলে প্যাসিভ হয়ে যে ওয়াজ ইনজিওর্ড হলো, ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, একটা বাস অ্যাক্সিডেন্টে, একটা বাস দুর্ঘটনায় আহত হয়েছিল। আই উড হ্যাভ হেল্পড হিম, আমি সাহায্য করতে পারতাম। আই উড হ্যাভ আছে, তাহলে হ্যাভ আছে, তাহলে কি হেল্পড HELPED, আই উড হ্যাভ হেল্পড হিম, যদি আমি তাকে সাহায্য করতে পারতাম। ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতাম। ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি ডাক্তার হতাম। 5A ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল দিয়ে অ্যান্ড প্রিপোজিশন দিয়ে। আর্টিকেল আমরা জানি তিনটে আছে, এ অ্যান্ড দি, আবার দুটো ডেফিনেট আর্টিকেল ইনডিফিনাইট, ডেফিনেট হচ্ছে দি, আর এ অ্যান্ডটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। প্রিপোজিশন অ্যাট, ইন, বিটুইন এগুলো প্রিপোজিশন আছে। নীরজ চোপড়া বিকেম দ্য ফার্স্ট প্রথম ভারতীয় যিনি জয়লাভ করেছিলেন, টু উইন এ গোল্ড মেডেল, স্বর্ণপদক পেয়েছিলেন, ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইন বুদাপেস্টে। বিয়েতে রিরাইট, পুনরায় লেখো দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ মতো পুনরায় সেন্টেন্সগুলো লেখো। 1. হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, সে উত্তর দিয়েছে, হি হ্যাজ ওয়ার্কড আউট, সে সমাধান করেছে উত্তরগুলো যত্ন সহকারে। তাহলে আমাদের কী করে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ করো। তাহলে আমরা লিখবো হিয়ের তলায়, আমরা জানি হিয়ের তলায় কি সাবজেক্ট, হি তার সাবজেক্ট, হ্যাজ ওয়ার্কটা ভার্ব, হ্যাজ ওয়ার্কড আউটটা ভার্ব, দ্য অ্যান্সার্স। তাহলে প্রথমে অবজেক্টটা আমরা লিখবো, তাহলে হিয়ের তলায় হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ওয়ার্কড আউট হচ্ছে ভার্ব, আর দ্য অ্যান্সার্সটার তলায় অবজেক্ট। তাহলে প্রথমেই আমরা লিখবো 1 নম্বরের উত্তর আমরা লিখবো দি অ্যান্সার্স, দি অ্যান্সার্ড, দি অ্যান্সার্স, ANSWERS, দি অ্যান্সার্স। এরপর কি আছে, হি এতে হ্যাজ হয়, দ্য অ্যান্সার্স, দি অ্যান্সার্স আছে, দি অ্যান্সার্সে হ্যাজ হবে না, কী হবে, হ্যাভ হবে, HAV, দি অ্যান্সার্স হ্যাভ। এরপর কি বিন বসবে, BEEN, হ্যাভ বিন ওয়ার্কড আউট, WORKED, ওয়ার্কড আউট। এরপর প্রিপোজিশন বসাবো বাই, হি থাকলে কি হয় হিম, HIM, হিম। তারপর আমরা কেয়ারফুলি ওয়ার্ডটা লিখে দেবো CAREFULLY। তাহলে উত্তরটা কী হলো, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি। তাহলে হি এর তলায় আমরা সাবজেক্ট লিখতে পারি, হ্যাজ ওয়ার্কড আউটের তলায় ভার্ব লিখতে পারি, দ্য অ্যান্সার্সে বা অবজেক্ট লিখতে পারি, OBJ বা অবজেক্ট OBJECT। তাহলে প্রথমেই আমরা অবজেক্টটা, সাবজেক্ট হলো দ্য অ্যান্সার্স, এরপর হিয়েতে হ্যাজ হয়, অ্যান্সার বহু বচন আছে, হ্যাভ হলো। এরপর হ্যাজ ওয়ার্কড আউট থাকলে হ্যাজ, যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করে হ্যাজ বা হ্যাভ, তারপর বিন বসাতে হয়, বিন বসানো হয়েছে। তারপর ওয়ার্কড আউট পুরো দেখে লেখা হয়েছে। ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল। ভয়েস করতে গেলে আমাদের পাস্ট পার্টিসিপেল রূপ দিতে হয়, ওয়ার্কড আউটটা পাস্ট পার্টিসিপেল রূপ, তাহলে আমরা ওয়ার্কড আউটটা লিখে দিলাম। এরপর প্রিপোজিশন বাই বসানো হয়েছে, হিটার সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, হিম বসানো হয়েছে, আর কেয়ারফুলি ওয়ার্ডটা লিখে দেওয়া হয়েছে। তাহলে উত্তরটা হলো দি অ্যান্সার্স। প্রথমে দি অ্যান্সার্স লেখা হয়েছে, দায়ের টিটা প্রথম অক্ষর লিখছি বলে বড় হাতের অক্ষর হয়েছে, দি অ্যান্সার। হ্যাজটা কি হয়, হ্যাভ বিন হয়ে গেছে, হ্যাভ বিন ওয়ার্কড আউট, বাইটা প্রিপোজিশন হয়েছে, বাই হিম কেয়ারফুলি। নাম্বার 2, ইট ওয়াজ অ্যাগোনাইজিং ওয়াক, ইউজ নাউন ফর্ম অফ অ্যাগোনাইজিং। এটা হচ্ছে যন্ত্রণাদায়ক ভ্রমণ। তাহলে আমাদেরকে নাউন ফর্ম করতে হবে, নাউনে অ্যাগোনাইজিংয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্মে অ্যাগোনি। তাহলে ইট ওয়াজে আমরা লিখব ইট ওয়াজ এ ওয়াক ফুল অফ অ্যাগোনি। উত্তর লিখব ইট ওয়াজ এ ওয়াক, ইট ওয়াজ এ ওয়াক, WALK, ইট ওয়াজ এ ওয়াক ফুল অফ
ফুল, এফ ডাবল, ফুল অফ অ্যাগনি, ফুল অফ অ্যাগনি, AGONY, অ্যাগনি। এটা ছিল একটা ভ্রমণ ফুল অফ অ্যাগনি, যন্ত্রণাযুক্ত। নাম্বার 3, দে ওয়ার পুয়ার, তারা গরিব ছিল। দে ওয়ার পুয়ার, তারা গরিব ছিল। বাট দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। তাহলে আমরা এটা কি সিম্পল সেন্টেন্স? আমরা জানি যে ক্লজ অনুযায়ী সেন্টেন্স তিনটে, একটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর তাহলে আমাদের দে ওয়ার আর ওয়ার দুটো ভার্ব আছে, একটি মাত্র ভার্ব রাখতে হবে। তাহলে আমরা কি গরিব সত্ত্বেও, সত্ত্বেও মানে ডেসপাইট, ডিএস, উত্তরটা হলো ডেসপাইট, DSPITE, ডেসপাইট। এবার ওয়ারটা এসে বি থেকে, বি এর আইএনজি করবে, ডেসপাইট বিইং, BING, ডেসপাইট বিইং। এবার কী বলে পুয়ারটা নাউন ফর্মে করতে হবে, ডেসপাইট বিইং কী হবে, পোভার্ট, ডেসপাইট বিইং পুয়ার। আমরা গরিব সত্ত্বেও, পুয়ার, ডেসপাইট বিইং আমরা নাউন ফর্মে, ইনস্পাইট অফ বিইং পভার্টি করা যেতে পারতো। এখানে গরিব সত্ত্বেও যেমন আছে, ইনস্পাইট অফ বিইং পুয়ার দে ওয়ার হ্যাপি, ডেসপাইট বিইং পুয়ার, কোমা দে ওয়ার হ্যাপি। পুরো দেখে দেখে লেখা হয়ে গেল দে ওয়ার হ্যাপি, HAPPY, হ্যাপি। তাহলে উত্তরটা ডেসপাইট মানে ডেসপাইট বিইং পুয়ার, গরিব সত্ত্বেও দে ওয়ার হ্যাপি, তারা খুশি ছিল। নাম্বার 6, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। চুজ মানে বাচো, কারেক্ট ফ্রেজাল মানে সঠিক ফ্রেজাল ভার্ব বাচো, সঠিক গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বাচো ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, পরিবর্তন করার জন্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচে দেয়া শব্দগুলিকে পরিবর্তন করার জন্য। দ্য রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল, হ্যাজ উইথড্রন, তুলে নিয়েছে তাদের, দেয়ার স্ট্রাইক মানে হরতাল বা বন্ধটা তুলে নিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, তারপর দিয়ে আছে কি আছে, ইউজ, তারপরে আমাদের কি আছে, আন্ডারলাইন ওয়ার্ডস, ইউজ, ব্যবহার করে দ্য প্রপার ফর্মস অফ দ্য ফ্রেজাল ভার্ব, উপযুক্ত ফর্ম ব্যবহার করতে হবে, উপযুক্ত ফর্ম ব্যবহার করতে হবে অফ দ্য ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের উপযুক্ত ফর্ম ব্যবহার করতে হবে। দেয়ার ইজ অ্যান এক্সট্রা, এখানে একটা অতিরিক্ত দেওয়া আছে, ফ্রেজাল ভার্ব একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তাহলে মানেটা আমরা পড়বো দ্য রিজিওনাল পার্টি মানে আঞ্চলিক দল, হ্যাজ উইথড্রন মানে তুলে নিয়েছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে প্রেজেন্ট এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ দেওয়া হয়েছে, তাহলে উত্তরটাও পাস্ট পার্টিসিপালের রূপ দিতে হবে। তুলে নেওয়ার ইংরাজি হচ্ছে কল অফ, কলের পাস্ট পার্টিসিপাল কল্ড, তাহলে কি উত্তরটা হবে কল্ড, CALLED। তাহলে উত্তরটা আমরা লিখব দ্য রিজিওনাল পার্টি, আমরা পুরোটাও লিখে দিতে পারি বা শুধু উত্তরটাও লিখতে পারি। তাহলে আমরা পুরোটাই লিখলাম দ্য রিজিওনাল পার্টি, REGIONAL, রিজিওনাল পার্টি, PARTY, the regional party has, has called, CALLED, has called off, OFF, called off their, THEIR, their strike, STRIKE, strike। তাহলে উত্তরটা আমাদের হলো called, CALLED, called off। 2 নম্বরটাকে যে দ্য ক্যাট চেসড দ্য র্যাট, এখানেও আমরা দেখতে পাই পাস্ট টেন্সে আছে, বিড়ালটা ধাওয়া করেছিল, ধাওয়া করার পাস্ট টেন্সে আছে, বিড়ালটা ধাওয়া করেছিল, ইঁদুরটাকে ধাওয়া করেছিল। তাহলে আমরা ধাওয়া করে নিয়েছি রান আফটারের পাস্ট টেন্সকে র্যান আফটার, তাহলে উত্তরটা হবে দ্য ক্যাট CAT র্যান, র্যান আফটার, AFTER, র্যান আফটার দ্য, THE, দ্য র্যাট, RAT, র্যাট। তাহলে উত্তরটা হলো র্যান আফটার। এরপর কি আছে 3 নম্বরে, দি মনসুন, দ্য বর্ষাকাল উইল স্টার্ট, শুরু হবে শীঘ্রই শুরু হবে। তাহলে আমরা জানি যে মডাল ভার্বের পর ভার্বের পর মূল ভার্বটা হবে ক্যান, মডাল ভার্বগুলো কী আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওড, ডেয়ার, মাস্ট, ওড টু, ইউজ টু, নিড, এগুলোর পর সবসময় মূল ভার্বটা বসে। তাহলে উইল স্টার্ট শুরু হবে, শুরু হওয়ার ইংরাজি আছে সেটিং, তাহলে এইটা হবে সেটিং। তাহলে উত্তরটা আমাদের হলো দি মনসুন, বর্ষাকাল, দি মনসুন, MOON, মনসুন, একটা
MONSOON, the monsoon will, WILL, will set in, will set, SET, set in soon, SOON। আমাদের সেট ইন উত্তরটা হলো উইল আছে, উইলের পর সেট ইন। আবার সেটটা হচ্ছে ইরেগুলার ভার্ব, সেট পরিবর্তন হবে না, যেমন বানান তেমনই বসে যাবে। আমরা জানি যে ভার্ব হচ্ছে, ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। ভার্ব হচ্ছে ভার্ব কটা আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নট ফাইনাল, ট্রানজিটিভ, ইন্টারজেটিভ, মেইন অক্সিলারি। ভার্ব হচ্ছে 10টা আছে। এখানে হচ্ছে মডাল অক্সিলারি আছে, মডাল অক্সিলারি পর মূল ভাবটায় বসলো। তাহলে উত্তরটা হলো দি মনসুন উইল সেট ইন সুন। নাম্বার 6, গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস। গিভেন বিলো, নিচে দেওয়াগুলি হলো মিনিং মানে অফ 4 ওয়ার্ডস, 4টের মানে, হুইচ ইউ উইল ফাইন্ড, যেটা তুমি খুঁজে পাবে, ইন দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজে খুঁজে পাবে। ফাইন্ড আউট, খুঁজে বার করো, দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে, অ্যান্ড রাইট দেম, এবং লেখো, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, অন দ্য রাইট, ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সে লেখো, উপযুক্ত বাক্সের মধ্যে, অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকের, ডান দিকে যেগুলো দেয়া আছে, অন দ্য রাইট, ডান দিকে দেওয়া আছে। ভিজুয়ালি অ্যাট্রাকটিভ, ভিজুয়ালি দেখতে খুবই আকর্ষণীয়। তাহলে আমরা কী বলবো, দেখতে পাবো পিকচার্স। তাহলে আমরা ওয়ার্ডটা বলবো এই ওয়ার্ডটা, আমরা ওই ওয়ার্ডটা লিখে দেবো আমরা। তাহলে আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে খুঁজতে হবে। তাহলে উত্তরটা আমাদের হলো পিকচার্স। তাহলে আমরা লিখব পিকচার্স, PICTURESQE, পিকচার্স। তাহলে ইজিলি ব্রেকেবল, যেটা সহজেই ভেঙে যায়, ইজিলি ব্রেকেবল যেটা সহজেই ভেঙে যায়, আমরা এখানে পাচ্ছি ইজিলি ফ্রেজাইল। তাহলে আমরা পেলাম, এটা হচ্ছে 2 নম্বর, এটা আমাদের 1 নম্বর। তাহলে ফ্রেজাইল, 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 FRAGILE, ফ্রেজাইল। বিকাম গ্র্যাজুয়ালি ওয়ার্স, আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কী হয়, আমরা খুঁজে বার করবো। তাহলে 2 নম্বরে পেয়ে গেছি আমরা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, এই ওয়ার্ডটা আমরা খুঁজবো। এই যে আমরা পেয়েছি, হ্যাজ অ্যালাউড দ্য সিচুয়েশান টু ডিটেরিয়েট, মানে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তাহলে আমরা DTRIO, ডিটিওরেট, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, মানে 10 বছর সময় কী হবে, ডিকেড, আমরা পাচ্ছি ডিকেড, আমরা পেলাম ডিকেড। এই যে আমরা পেলাম ডিকেড, DCAD, ডিকেড, DCAD। এখানে যখন আমরা ওয়ার্ডগুলো, আমাদের কোনটা হলো 4 নম্বরে, কোনটা হলো ডিকেড, DCAD আমাদের 4 নম্বরে হলো। এই আমাদের এইটা হলো 3 নম্বর হলো। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি আমরা দেখব যে যদি আমরা জানি যে একটা ওয়ার্ডের সাধারণত 4টে ফর্ম হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। যেমন একটা ওয়ার্ড বলা হলো বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি। আমাদেরকে খুঁজতে হবে যদি ওয়ার্ডগুলো যদি নাউন ফর্মে থাকে, যদি এই বাঁদিকের ওয়ার্ডগুলো, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া নাউন ফর্মে থাকলে উত্তরটাও নাউন ফর্মে হবে, অ্যাডজেক্টিভের ফর্মে থাকলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব ফর্মে থাকলে অ্যাডভার্ব ফর্মে হবে, ভার্ব ফর্মে হলে ভার্ব ফর্মে হবে। এটুকু আমাদের খেয়াল রাখতে হবে।